বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকবেন। এখানে অনেকগুলো লেবু পেড়ে এনে রেখেছে আমার বড়মশাই। তারপর এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি। এখন কয়েকদিন একটু ভিডিও ছাড়তেও আমার টাইমটা 19-20 হবে, কারোর কাজের প্রেশার অনেক আছে তার জন্য। আর বন্ধুদেরও ভিডিও দেখতে একটু দেরি হবে, কিন্তু দেখে দেব। ডালটা বসিয়ে রেখে আমি লাউটা নিয়ে বসেছিলাম, লাউটা কাটবো বলে। লাউয়ের বাকলগুলো খালি ছুলে রেখেছি, তারপর কুচিয়ে কুচিয়ে কাটবো ভেবেছি। সেই সময় আমার হাতটা কেটে গেল আর আমি সবজিগুলো কাটতে পারিনি। পরে আমার জায়ে সবজিগুলো কেটে দিয়েছে, আমি রান্না করেছি। আর ওদিকে আমার ছোট জায় খড়ি ফেলে দিচ্ছে রান্নার জন্য। তো হাতটা আমার একটু বেশি কেটেছিল, অনেকগুলো রক্ত বেরিয়েছে। তারপর গাঁদা ফুলের পাতা এনে দিয়েছে আমার জায়, পাতা দিয়ে কাপড় দিয়ে অনেক সময় বেঁধে রেখেছি, তারপর খুলে দিয়েছে। আমি লাগিয়ে আমি পারি না কাজ করতে, অসুবিধা লাগে। আরও ডান হাতটাতে কেটেছিল, তো তারপর রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর আমি খুলে নিয়েছিলাম। তারপর গেছিল খুশিকে আনতে, মেয়েটাকে আনতে স্কুল থেকে আনার পর আমাকে সবজিগুলো কেটে দিয়েছে, আর আমি পরপর এক একটা করে রান্নাগুলো করে নিয়েছিলাম। এখানে আমার ডাল সিদ্ধটা হয়ে গেছে। তারপর কাঁচা লঙ্কা, হলুদ আর জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম। আর বন্ধুদেরকে বলছি, তোমাদের ভিডিও যদি আমার দেরি হয় দেখতে, তাহলে খারাপ পাবে না। আমি দেরি করে হলেও অবসর কাজটা শেষ করে অবসর হয়ে সবার ভিডিও দেখে দেব। তোমাদের ভালোবাসা আর সাপোর্টের আমার অনেক দরকার। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ডালটা হয়ে যাওয়ার পর আমি ডালটাকে গামলাতে নামিয়ে রেখে এখানে পুরন দিয়ে দিচ্ছি। এখন ডালটা সম্বাস দিয়ে দেব। আমি আর আমার ছোট জায় কথা বলে বলে গল্প করে করে সবজিটা কাটছিলাম, তার জন্য আমার হাতটা কেটে গেছিলো। আর দাওটা ধারও আছে, অনেক দিন পরে কাটছি, তো ভুলেই গেছি যে দাওটা অনেক ধার, তার জন্য একটু ডেবে কেটেছিল। লাউটা আমি বসিয়ে দিয়েছি, ডালটা নামিয়ে নিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে সমস্ত মশলা একসাথে দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তারপর লাউটা হয়ে যাওয়ার পর আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসেছি, আমাদের ঘরে লেবু গাছ আছে। এখান থেকে লেবুর দুটো পাতা এনে ছিঁড়ে দিয়ে তারপর নামিয়ে নিলাম। লাউয়ের রেসিপিটা হয়ে গেছে। তারপর আমি বসিয়ে দিয়েছিলাম লাউয়ের খোসা ভাজা, আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা। আমি আগেই বলেছি লাউয়ের খোসা আমি ফেলি না, যদি লাউটা কচি থাকে আমার ভালো লাগে তাই খেয়ে নিই। তো এখানে লাউয়ের খোসাটা বসিয়ে দিয়েছি, এটাও হয়ে যাচ্ছে। তো আমার লাউয়ের খোসা ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
বাড়িতে অনেক কাজ, বন্ধুরা পুজো এসছে, ঘর ঝাড়াঝাড়ি অনেক কাজ। আজকে শনিবার ছিল, তাই শনিবারে তো আর ঘর ঝাড়বো না, তার জন্য রান্না বান্না করে নিচ্ছি। কালকে রবিবারে আমি ঘর ঝাড়বো, দুটো ঘর একসাথে ঝেড়ে নেব। রান্নাটা করতে পারবো না, আমার জায়েরই করতে লাগবে মনে হচ্ছে। তার জন্য আজকে আমি রান্নার দায়িত্বটা নিয়ে নিলাম। লাউয়ের খোসাটা হয়ে যাওয়ার পর একটা মিক্স সবজিও বসিয়ে দিয়েছি। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্টে আমি আর আমার দুই জায় শাশুড়ি তিনজন মিলে খেতে বসে পড়েছি। এখানে থালগুলো বেড়ে নিয়েছি আর ডালগুলো নিয়ে নিয়েছিলাম বাটিতে। খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি। এখন হলো সোজা রাত্রের এসেছি। এখানে রাত্রের খাবারের জন্য আমার জায় বানাবে ঝিঙে আলুর তরকারি। তো আমি সবজিটা কেটে দিচ্ছি, কেটে তারপর রান্না হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে তারপর একটু লতি কেটে রেখেছি, লতি কেটে রেখে তারপর স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এই যে লতিগুলো কেটে রেখেছি, শুকিয়ে গেছে গরমে, তো অল্প কেটে রেখেছি। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।